রবীন্দ্রটাকে এগুলো বলতে হবে, বুঝলে? এই যে ক্লাব আমাদের পার্টের মধ্যে আমরা ব্যবহার করতে হবে, এতদিন ধরে ওরা করে এসছে বলে আমাদেরকে করতে দেবে না। আমাদেরকে ভাব, আমাদের ক্রিকেট কোচিং ক্যাম্প ছিল তো, দেখা তুলে দিল, 5 বছর হয়ে গেছে তুলে দিল। কেউ আর্মি ট্রেনিং করতে পারবে না, কেউ রানিং করতে পারবে না, কেন? এই রাস্তাটা মাঝখানে বঙ্গটাল ঘুরি যা খালি বঙ্গটাল। তোমাকে পাঠাবো আমাদের কাছে তা মুখ খুলছে না, এখনো লোক জড়াও করে বলুক না, এটা কেন বলতে হবে? আপনাদের পঞ্চায়েত সদস্য জল দিয়ে দিয়ে যাবো, জল দিয়ে দিয়ে আসবো, এটা সদস্য সামনে আছে, কাজ করেনি কোনো কিছু, কোনো কিছু রাস্তায় করিনি, কোনো রকম আসেনি। এই জল সমস্যা একবার দেখতে আসেন, ভোটের সময় এসেছিলেন, ভোট চাইতে এসেছিলেন। ভোটটার সময় তো আসে সবাই, দাদা ভোট দাও, দিদি ভোট দাও, সবাই আসে। তো এই সামনে তো পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে আছে, কি বলবেন? পঞ্চায়েত সদস্য তো শুনতেই পাচ্ছে, তো কি বলবো আবার আমি? ও তো উনিও তো যা আশা করছে এখন যে। আপনার নাম? রূপা দাস। বলছি দিদি, আপনাদের এই জায়গাটা দীর্ঘদিনের সমস্যা হচ্ছে, যেটা বলে থাকেন যে জমা জল, শুধু জমা জল না, নোংরা পচা দুর্গন্ধ জল, রাস্তার রাইট ঘাটও ঠিক মতো জল না, কি বলবেন এই পরিস্থিতিতে আপনি? এই পরিস্থিতিতে বলবো যে এখানকার নেতা নেত্রীরা সব শুধু ভোট চাওয়ার জন্য আসে। বিগত দিন ধরে ভোট যখন হয় তখনই আসে, তারপরে আর দেখা করতে আসে না। কে মরছে কে পড়ছে, এই রাস্তার এতটাই বাজে। 15 বছর আগে যা রাস্তাটা হয়েছিল, তারপরে একবারও রাস্তা হয়নি। 3 বার ধরে নেতা নেত্রীর চেঞ্জ হচ্ছে, কিন্তু কোনো রাস্তার কোনো বিকল্প কোনো কিছু নেই। আমাদের যেতে আসতে, স্কুল যাচ্ছে বাচ্চারা, অফিস ডিউটি যাচ্ছে, সব দিনের পর দিন যেতে যেতে রাস্তায় পড়েই যাচ্ছে গাড়ি নিয়ে, কিন্তু কোনো কিছু বিকল্প বা রাস্তার মেরামত করার জন্য কেউ একবার দেখতেও আসে না। যেই বাড়িগুলো এই অবস্থায় আছে, বা বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, অফিস যাত্রীরা অফিস যেতে পারছে না, কেউ একবার এসে ভিজিট তো করবে, সেই জিনিসটা পর্যন্ত আমাদের এখানে করা মানে এই জমা জলে আপনারা আমরা ভুগছেন, কিন্তু দীর্ঘদিন ধরে সদস্য কে প্রধান কেউ আসছে না। কেউ আসে না। প্রধান কেন, আমাদের এখানে যে নেতা নেত্রী সব দাঁড়িয়েছে ভোট নিয়ে। আমার নাম রূপালী মণ্ডল। আর এখানকার যিনি দীপিকা পান্ডে, এর আগে ছিল রাখি ধর, এর আগে ছিল নরেশ মজুমদার একবারই যে রাস্তা করেছে, তারপর আর কেউ রাস্তা কি? একটা পোলে লাইট খারাপ হলে সেটাও বলতে বলতে আমি থকে যাই যে দাদা লাইটটা লাগান, আসছি বৌদি করে করে, আর কোনোদিনও আসে না। একবার করে লাইট সারিয়ে যাই তো বর্ষায় সব লাইটগুলো খারাপ হয়ে রয়েছে, একবার দেখতেও আসেনি এখানকার। তাহলে এবার বলুন, বিষাক্ত সাপ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে পর্যন্ত জল আছে এবং সাপও ঘুরে বেড়াচ্ছে, তার জন্য কোনো কেউ একবার উকি দিতে আসেনি। এটা কত নম্বর পার্ট আছে? এটা 270 নম্বর পার্ট। তো নতুন সরকার তো এসে, কি বলবেন নতুন সরকার কি আবেদন করবে? সরকারকে দেখুন, আমরা চাই যে বিগত দিন ধরে যেটা হয়ে আসছে সেটা চেঞ্জ করা, এখন সেটা যেন চেঞ্জ করা হয়, কিন্তু কোথায়? যে নতুন সরকার এসে সেও তো এখনো 3 মাস ধরে। আমরা চাইছি আসুন, এখানে দেখুক, এখানে পুরো চেঞ্জ করা হোক জায়গাটা, রাস্তাঘাট সবাইকে। এই সময় वही तो बोल रहे जो कि अभी हम लोग चाहते हैं যে এ वाला চেঞ্জ করনা কেন, চেঞ্জ করা খুব দরকার আছে। 15 বছর ধরে তো আমরা কষ্ট করছি। আগে কিন্তু জল জমতো না, 15 বছর ধরে, কিন্তু একবার মানুষ তো দেখতে আসে যে মানুষগুলো কেমন আছে কি আছে, কেউ দেখতেও আসে না এখানে। আপনার নাম? আমার নাম রূপালী মণ্ডল। মানুষ দত্ত। আপনি বলছেন যে বুথে বুথে একটা টাকার অ্যামাউন্ট এসেছিল 10 লাখ, মানে আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ টাকা, তো কি বলতে চাইছেন সেই ব্যাপারে? সে আমাদের পাড়াতে 10 লক্ষ টাকা এসছে কি না এসছে, বা টাকাটা কি হয়েছে আমরা কোনো বুঝতে পারছি না। কেন আমরা বিগত 2013 সালে আমাদের এখানে যতগুলো ম্যাক্সিমাম রোড হয়েছিল, তারপরে রিসেন্টলি এই 2026 যে বিধানসভা ভোটটা হয়েছে, এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা বলা হয়েছিল যে প্রতিটা বুথে আমাদের পাড়া আমাদের সমাধানে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু ওই টাকাগুলো কোথায় গেল, কি কাজ হলো কেউ জানে না এখনো। আর আপনি কি বলেন 10 লক্ষ টাকা কাজ হয়েছে? আমি এটাই বলবো, বিগত সরকার যে ঘোষণা করেছিল আমাদের পাড়া আমাদের সমাধান, তার মাধ্যমে নিরপেক্ষ একজন ব্যক্তিকে ঠিক করা হয়েছিল পাড়ার থেকে। আর যাদের কাজের প্রপোজাল দিয়েছিল, 15টা কাজ প্রপোজাল দেওয়া হয়েছিল, তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি হিসাবে কাজ স্যাংশন হয়েছিল। তার মধ্যে যে পয়সা এসেছিল 10 লক্ষ টাকা তো সম্পূর্ণ আসেনি,
কেন আমাদের বসুকাঠি পঞ্চায়েতে 33টা বুথ আছে, সেই হিসাবে তাহলে 3,30,00,000 টাকা আসার কথা। এবার যে সামান্য পয়সা এসেছিলো তার মধ্যে প্রত্যেকটা পার্টে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি হিসাবে কাজ হচ্ছিল, তার মধ্যে আমাদের পার্টে 3টে কাজ হয়েছে। একটা এক সাইডে, আরেক সাইডে হয়নি, কাজটি হয়নি। যেটা মেইন রোড priority- যেটা দরকার ছিল সেই কাজই হয়নি। যেটা প্রায়োরিটি হিসাবে ছোট ছোট কাজের জন্য এই টাকাটা অ্যালার্ট হয়েছিল, ছোট ছোট কোনো বড় কাজের জন্য। মানে আপনি অ্যাকচুয়ালি স্বীকার করছেন যে বুধে আমার পাড়া আমার সমাধানে টাকাটা এসেছিল। হ্যাঁ, 100 বার যে অল্প টাকা এসেছিল সেটা পঞ্চায়েতে গেলে, পঞ্চায়েত বা বিডিওতে গেলে আপনারা জানতে পারবেন যে কত টাকা এসেছিল। আমরা তো মেম্বার থেকে জানবো না। ঠিক আছে, তার মধ্যে 3টে কাজ ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি দেওয়া ছিল। প্রথম প্রায়োরিটি দেওয়া ছিল তন্ময় বাগের বাড়ি থেকে বিপ্লব পালের বাড়ি অবধি একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে শম্ভু ভট্টাচার্যের বাড়ি থেকে রবি দাস হাউস অবধি। মানে 3খানা কাজ হয়েছিল যা টাকা এসেছিল। আপনার পরিচয়টা কি? আমি হচ্ছি পঞ্চায়েত মেম্বারের স্বামী, আমার নাম অভিষেক পাল। এটা কত নম্বর পার্ট? এটা 270 নম্বর পার্ট, সাপিপাড়া বসুকাঠি অন্তর্গত। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে যে একটা বড় সমস্যা ছিল যে সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি অ্যানাউন্স করেছিলেন যে বুথে বুথে 10 লাখ টাকা করে দেওয়া হবে, অর্থাৎ আমার পাড়া আমার সমাধান। আপনার স্বামী সামনে দাঁড়িয়ে তিনি বলছেন এসছিল, আবার অনেকে বলছেন আসেনি। তাহলে এটা দুরকম হয়ে গেছে, আপনি কি বলবেন? কত টাকা এসেছিল মোটামুটি? এসেছিল বলে তো 3টে কাজ হয়েছে, তারপরে তো পুরোটাই যেহেতু দল পুরো পাল্টে গেল, ঠিক আছে, আপনার কি বলে টিএমসি ছিল, এখন যেহেতু বিজেপি এখন ক্ষমতায় এসেছে, তো সেই জন্য এখন কি হবে না কাজগুলো জানি না। আদেও সেই টাকাটা তো এসেছিল, বকেয়া টাকাগুলো পাওয়া যাবে কি যাবে টাকাটা এসেছিল তো, টাকাটা এসেছিল। মানে আপনি স্বীকার করছেন কাজে 3খানা কাজও করেছেন, আপনি 3খানা কাজও করেছেন। পঞ্চায়েতে টাকাটা এসেছিল, ঠিক আছে, এটা কোনো মেম্বারের অ্যাকাউন্টে টাকা ঢোকে না, পঞ্চায়েতে টাকা এসেছিল। যেইভাবে ফার্স্ট সেকেন্ড প্রায়োরিটি বলে যেইভাবে কাজ দেওয়া হয়েছিল সেইভাবে কাজটা হয়েছে। নিরপেক্ষ ব্যক্তি হিসাবে মানুষদাকে দেওয়া হয়েছিল, আমাদের পার্টিরই উনি, ওনাকেই দেওয়া হয়েছিল। উনি নাম্বারগুলো সিলেক্ট করেছিলেন, কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা থার্ড উনিই দিয়েছিলেন। যেইভাবে কাজ দিয়েছিলেন সেইভাবে কাজটা মানে পাড়ার বাসিন্দাকে যাকে সিলেক্ট করা হয়েছিল পঞ্চায়েত থেকে, এটা কি? পঞ্চায়েত থেকে না, এখানকার আচ্ছা, স্থানীয় বাসিন্দারাই সিলেক্ট হয়েছিল। আচ্ছা, যে ওনার হাতে দিক এবার কাজটা হোক, তাই তো? ওনাকে নিরপেক্ষ ব্যক্তি হিসাবে রাখা হয়েছিল, সবাই এখানকার মানুষরাই ওনাকে দেখেছিল। প্রায়োরিটি হিসাবে কেন প্রায়োরিটি এই জন্য দেওয়া হয়েছে? মেম্বার আরেকটা প্রশ্ন আসছে দীর্ঘদিনের অনেকের বাড়িতে, যে পঞ্চায়েত সদস্য আপনি, কিন্তু আপনার অপরিবর্তিতে বা আপনি আছেনও বাড়িতে, কিন্তু আপনার পরিবর্তিতে আপনার স্বামী কাজ করে দেন কেন? আপনি কি তাহলে কি অক্ষম আমার যেটা পঞ্চায়েত কাজ- যাওয়ার জন্য? আমি বলে দিচ্ছি, পঞ্চায়েতে আমার স্বামী কোনোদিনই যায়নি। যখন আমার কাজ থাকে সেটা আমিই করি। যদি আমার পার্টেও যদি দরকার লাগে সেই জায়গায় আমাকেই বেরোতে হয়, সেই জায়গায় স্বামী বেরোলে হবে না। কিছু কিছু জায়গায় স্বামীর সাহায্য আমি নেব না তা বলতে পারবো না, কেন ওনার জন্যই আমি এই পার্টে জিতেছি। তাহলে কেউ আমাকে দেখে কেউ দেয়নি, সবাই বাবলু পান্ডের কাজ দেখে খুশি হয়ে কিন্তু ভোটটা দিয়েছিল নির্দলকে, ঠিক আছে। তো সেই হিসাবে বলছি আমার তা শেষ পর্যন্ত আপনি নির্দলিত ছিলেন না, তৃণমূলে জয়েন করেছেন। হ্যাঁ, 9 মাস পরে আমি জয়েন করেছি তো।